জুলাই মাসে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ইতিহাস তৈরির জায়গা তৈরি করতে চলেছেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। জুলাই মাসে 3টি গ্রহের বড় পরিবর্তন ঘটবে। 16ই জুলাই 2026 সূর্য প্রবেশ করবে কর্কট রাশিতে। 7ই জুলাই বুধ গ্রহ বক্রী হবে। একই দিনে অর্থাৎ 7ই জুলাই শুক্র গ্রহ রাশি পরিবর্তন করবে। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী অথবা নাম রাশি অনুযায়ী দেখবেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং ঠিক সপ্তমভাবে কেতু অবস্থান করছে। কেতুর প্রভাব পড়বে কুম্ভ রাশিতে, যার কারণে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের এই মাসে কিছুটা হলেও রাগ বৃদ্ধি পাবে। পেটের সমস্যা, শরীরে ব্যথা বেদনা বাড়বে। অহেতুক মাথায় চিন্তাভাবনা আসবে। ভবিষ্যতের বিষয়ে চিন্তাভাবনা আপনার মধ্যে ক্রমশ বৃদ্ধি পাবে। আপনার পাশাপাশি আপনার পিতামাতার শরীর স্বাস্থ্য এই মাসে খুব একটা ভালো যাবে না। পিতামাতার কারণে আপনার খরচ যেমন বাড়বে, ঠিক তেমনি মানসিক দুশ্চিন্তা বাড়তে চলেছে। এছাড়াও ভাই বোন অথবা আত্মীয় স্বজনের শরীর স্বাস্থ্যের কারণে আপনাকে ডাক্তারের কাছে, হসপিটালে, নার্সিংহোমে ছুটোছুটি করতে হবে। কুম্ভ রাশির ধনপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে তুঙ্গি গড়ে অবস্থান করছে। সাথে বুধ এবং শুক্র একত্রে রয়েছে। কাজেই অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, কিন্তু খুবই ধীর গতিতে। 10ই জুলাই পর্যন্ত ধীর গতিতে অর্থ আসবে। কমিশনের অর্থ হতে পারে, কোথাও অর্থ ইনভেস্ট করেছেন সেই অর্থ হতে পারে, অথবা আটকে থাকা অর্থ আপনার হাতে আসবে। এমনটাও হতে পারে যেই তারিখে অর্থ পাওয়ার কথা সেই তারিখে অর্থ পাবেন না, কিছুটা দেরিতে সেই আটকে থাকা অর্থ পাবেন। এই মাসে আপনার খরচ কিছুটা বাড়বে। আপনার ঘরে যদি কোনো কাজের লোক থাকে, তবে সেই কাজের লোক দেখবেন বেশি বেতন বাড়াতে চাপ দিবে, যার কারণে কিছুটা খরচ বাড়বে। এর পাশাপাশি বাড়িতে কোনো ইলেকট্রনিক্স গুডস আপনার খারাপ হতে পারে। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ বা যে কোনো ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম খারাপ হতে পারে, যার কারণে খরচ বেড়ে যাবে। এই মাসে বাড়ি রিপেয়ারিংয়ের কারণে বা কোনো গাড়ি কেনার কারণে অথবা গাড়ি রিপেয়ারিং করানোর কারণে আপনার খরচ কিছুটা হলেও বাড়বে। 1 জুলাই থেকে 10ই জুলাই খরচ বৃদ্ধির যোগ রয়েছে। কাজেই এই সময় খরচ কম করার চেষ্টা করুন, খরচ নিয়ন্ত্রণে রাখুন। এমনকি কাউকে অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে অর্থ ধার নেবেন না। 10ই জুলাই পর্যন্ত শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করবেন না। আর যদি করতেই হয়, অবশ্যই ব্যক্তিগত যে জন্মছক রয়েছে অথবা হস্তরেখা রয়েছে তার সাহায্যে শেয়ার বাজারে বা ফাটকাতে অর্থ নিবেশ করবেন। প্রয়োজনে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আপনার অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। 11 তারিখের পর আপনার ইনকাম, বিশেষ করে 2 নম্বরে যদি ইনকাম থাকে, সেই ইনকাম অনেকটাই বেড়ে যাবে। 2 নম্বরে ইনকাম মানে কখনোই ভাববেন না অসৎ পথে উপার্জন। কেউ আপনাকে দিয়ে কাজ করাবে, খুব তাড়াতাড়ি কাজ করাবে, তার জন্য আপনি যে পরিমাণ অর্থ চাইবেন সেই অর্থ আপনাকে প্রদান করবে। আপনার ফিস যদি 1000 টাকা হয়, 5000 টাকা দিয়েও খুব দ্রুততার সঙ্গে আপনাকে দিয়ে সেই কাজ করিয়ে নেবে। এই রকম অফার কিন্তু আপনি পাবেন 11ই জুলাইয়ের
পরবর্তী সময়ে। 11 তারিখের পর শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর ধন পাওয়ার যোগ তৈরি হচ্ছে। আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে বা যারা আপনাকে অ্যাডভাইস দেন, তাদের সুপরামর্শে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসার যোগ তৈরি হবে 11ই জুলাইয়ের পরবর্তী সময়ে। সবথেকে বড় কথা, আপনার আটকে থাকা অর্থ ফেরত আসবে। জুলাই মাসে পারিবারিক বিবাদ বাড়তে পারে। এমনকি 1 জুলাই থেকে 10ই জুলাই আপনারা যদি ইউপিআই ট্রানজ্যাকশান করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। দাম্পত্য জীবনে ছোট ছোট কথাকে ইগনোর করার প্রয়াস করুন। ছোট ছোট কথা যদি ইগনোর করতে না পারেন, তবে আপনাদের দাম্পত্য জীবন কিছুটা হলেও ক্ষুণ্ণ হবে, সুখের অভাব দেখা দিবে। কাজেই এই দিকটা অবশ্যই মাথায় রাখবেন। সন্তানের দৃষ্টিকোণ থেকে এই মাস আপনার জন্য অত্যন্ত শুভ। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য যেমন শুভ, আপনার সন্তান যদি থাকে, সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তা কমতে থাকবে। বিশেষ করে আপনার যদি 2টি সন্তান অথবা 3টি সন্তান থাকে, বড় সন্তানের কাছ থেকে দারুণভাবে বেনিফিট পাবেন। সরকারি যদি কোনো কাজকর্ম আটকে থাকে, কোনো কাগজপত্র পেন্ডিং থাকে, তবে 17ই জুলাইয়ের পরবর্তী সময়ে দেখবেন সেই কাজকর্ম হয়ে যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন বা চাকরি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে জানাবো, মাসের মধ্যম ভাগের পর আপনাদের চাকরির কিন্তু দারুণ সুযোগ আসতে চলেছে। এই সময় আপনি নিজেদেরকে তৈরি রাখুন, সুযোগ আসবে। সুযোগ আসার সাথে সাথে আপনি যদি সেটিকে ঝাঁপিয়ে পড়তে পারেন, তবে সেই সুযোগকে অবশ্যই কাজে লাগাতে পারবেন। বিবাহের দিক থেকে আমি জানাবো, এই মাসটি বিবাহের জন্য কিছুটা সংঘর্ষপূর্ণ অথবা সমস্যাপূর্ণ। কাজেই বিবাহের যদি দিনক্ষণ ঠিক করতে চান, অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নেবেন পাত্রপক্ষ অথবা পাত্রীপক্ষ ব্যাপারে। তারপরে বিয়ের ডেট ফাইনাল করুন, নচেত পরবর্তীতে সমস্যা বাড়বে। আর যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান, তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ মাস। এই মাসে আপনারা প্রেমের বিষয়টি বাড়ির গার্জেনকে জানান, অবশ্যই সেখান থেকে ইতিবাচক উত্তর পাবেন। এছাড়াও দ্বিতীয় বিবাহের যোগ রয়েছে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসবে। তবে প্রথম বিবাহের মতো দ্বিতীয় বিবাহ যেন না ভেস্তে যায়, তার জন্য আমি পরামর্শ দেব, অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন। যারা বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন অথবা জন্মছক বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এই মাসে আপনার দুর্ঘটনার যোগ রয়েছে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। কাজেই উঁচু স্থানে কোনো কাজকর্ম করবেন না, এবং যারা গাড়ি চালাচ্ছেন সাবধানে গাড়ি চালাবেন, রাস্তা পারাপার হবেন সাবধানে, বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন সাবধানে। এক কথায় যে কোনো কাজকর্মই করুন না কেন, সতর্কতার সাথে করতে হবে, নচেত যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কাজেই সতর্ক থাকুন। উপায় হিসাবে এই মাসে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি নিয়মিত 108 বার করে জপ করবেন। এর পাশাপাশি আপনাদের যেহেতু শনির 7.5 রয়েছে, কাজেই নিয়মিতভাবে শনির তান্ত্রিক মন্ত্র জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। শনির তান্ত্রিক মন্ত্রটি হল ওম প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নমঃ। আর যারা ব্যক্তিগতভাবে নিজের হস্তরেখা বিচার করাতে চাইছেন, জন্মছক বিচার করাতে চাইছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।